আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র তিনি দায়িত্ব নেওয়ার পর কিন্তু ইতিমধ্যে ব্রাজিল ফুটবল কিন্তু 3টা ম্যাচ খেলে ফেলেছে এবং 3টা ম্যাচেই কিন্তু অপরাজিত আছে ডরিভাল জুনিয়র। 2টি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড এবং মেক্সিকোর বিপক্ষে এবং একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে স্পেনের সঙ্গে নানা নাটকীয়তার ওই ম্যাচে। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নেইমার জুনিয়রকে পাননি, তারপরও তিনি যে দুর্দান্ত পারফরমেন্স করাচ্ছেন তরুণ একটা দল নিয়ে, তাতে ব্রাজিলের সমর্থকেরা আশা দেখতেই পারে ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে। তো ভবিষ্যৎ পরিকল্পনা মানে 2026 সালের বিশ্বকাপ নিয়ে কিন্তু মুখ খুললেন ডরিভাল জুনিয়র। তার পরিকল্পনাটা আসলে কি সেসব বিষয় নিয়েও তিনি কিন্তু কথা বললেন। তো চলুন দেখি তিনি আগে কি বলেছেন। তিনি বলেছেন, এটি একটি তরুণ দল, যাই হোক আমাদের ধরতে হবে যে আমরা আরও ভালো পজিশনে যেতে ও বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করতে। আমাদের হাতে 2 বছর সময় আছে। আমি বিশ্বাস করি ধীরে ধীরে এই দলটি পরিপক্ক হবে, তাই তরুণদের সুযোগ দিতে হবে। আমি চাই দলে প্রত্যেকটি পজিশনের জন্য প্লেয়ারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হোক। মূলত ডরিভাল জুনিয়র বলেছেন এটি একটা তরুণ দল। তারপর তিনি বলেছেন তাদের যদি সেই পজিশনে যেতে হয়, আরও ভালো পজিশনে যেতে হয়, তাহলে কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ভালো করতে হবে এবং আর 2 বছর সময় আছে বিশ্বকাপের জন্য। এই 2 বছরের মধ্যে এই দলটাই পরিপক্ক হবে এবং তিনি তরুণদের বেশি বেশি সুযোগ দিতে চান। এবং তারপর তিনি এটাও বলেছেন যে প্রত্যেকটা পজিশনের জন্য যেন প্লেয়ারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হয়। মূলত ডরিভাল জুনিয়র বুঝিয়েছেন যে স্পষ্টভাবে বুঝিয়েছেন যে প্রতিটা পজিশনের জন্য যেন খেলোয়াড়রা তাদের নিজেদের মধ্যেই সুস্থ রকম প্রতিযোগিতা করে, তাতে ব্রাজিল ফুটবলের এতে লাভ হবে। সেক্ষেত্রে কিন্তু ডরিভাল জুনিয়র একটু বাছাই করতে সমস্যা হবে, তারপরেও কিন্তু ডরিভাল জুনিয়র এটাই চান। তো দর্শক, ডরিভাল জুনিয়রের 26 সালের পরিকল্পনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।